একটানা ভারী বর্ষণের জেরে এবারে বিপর্যস্ত রায়গঞ্জ। অর্থাৎ রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে জল জমে একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা গতকালকেও দেখিয়েছিলাম, একই চিত্র উঠে এসেছে এবং এই মুহূর্তে বাড়িতে ঢুকছে জল। তার পাশাপাশি পূর্বাশা মোড়ে কিন্তু এমন ঘটনা এবং নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জের। রায়গঞ্জে একটানা ভারী বর্ষণের জেরে এবং রীতিমতো রাস্তা অবরোধ স্থানীয়দের। আজ সপ্তাহের প্রথম দিন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত মানুষের ক্ষেত্রে একটি বড় বিপদের সংকট হয়ে যাচ্ছে এই বিভিন্ন পরিস্থিতি। অর্থাৎ একটানা বৃষ্টির জেরে রীতিমতো বিপর্যস্ত রায়গঞ্জ। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, ঠিক কি জানা যাচ্ছে? তুমি গতকালকে দেখিয়েছিলে যে ঠিক কি রকম ভাবে বিক্ষোভে নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও দেখা যাচ্ছে যে রায়গঞ্জের ছবিটা এই একই রকম, আবারও বিক্ষোভ হচ্ছে। ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ বিক্ষোভকারীদের? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমে বলি, কালকে এই রাস্তায় পূর্বাশা পাড়ায় অবরোধ শুরু করেছিলেন, কারণ একটাই দাবি যে ভারী বৃষ্টি হলে পূর্বাশা এবং জলমগ্ন হয়ে যায় এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু জল ঢুকে যায়। জল ঢুকে যাওয়ার কারণে কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে এই পূর্বাশা এবং উত্তর কলেজ পাড়ার বাসিন্দাদের। সেই কারণেই গতকাল যেমন অবরোধ করেছিল, যে আজকের প্রশাসনের সঙ্গে কথা বলেছিল, পুলিশ আশ্বাস দিয়েছিল যে আজকের মধ্যে কিন্তু পৌরসভা থেকে জেসিবি এনে বা যা লেবার এনে কিন্তু এই জল নিকাশি ব্যবস্থা করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। তার ফলে কিন্তু রাতে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু জল বেড়েছে, সেই জল যাওয়ার কোনো রাস্তা নেই এবং জলযন্ত্রণায় ভুগছে কিন্তু এই এলাকার বাসিন্দা। এর আগেও আমরা দেখেছি ভারী বৃষ্টি হলে 2-1 ঘন্টা 4 ঘন্টার মধ্যে জল নেমে যেত, কিন্তু 5 দিন হয়ে গেল একই রকমভাবে এই এলাকাতে জল রয়েছে। সেই কারণেই প্রতিটি বাড়ির মধ্যে জল এবং তারা কিন্তু রান্না থেকে শুরু করে প্রচণ্ডভাবে তাদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে সাধারণ মানুষ কিন্তু এই এলাকাতে কিন্তু অবরোধে নেমেছে। গতকালই একই প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছিলেন যে অবিলম্বে এখানকার এই জল নিকাশির ব্যবস্থা করতে হবে পৌরসভার পক্ষ থেকে। তবে গতকাল পৌরসভাতে একটা এমএলএ, মন্ত্রী এবং যারা পৌরসভা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। সেই 27টা ওয়ার্ডে জল নিকাশির জন্য একটা অর্থ বরাদ্দ এবং নতুন করে প্ল্যানিং তৈরি করা হচ্ছে, কিন্তু অন্য ওয়ার্ডে জল নেমে গেলেও কিন্তু এই পূর্বাশাপাড়া, যেটা উপশম নার্সিংহোমের পাশ দিয়ে যে বিডিও অফিসে যাওয়ার রাস্তা, সেই রাস্তা যারা বিক্ষোভ করছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো, জানার চেষ্টা করো তাদের মূলত আর কি দাবি দাবা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব যারা এই আন্দোলনে সামিল হয়েছে, তারা কি জানাচ্ছেন। আচ্ছা, বলছি যে কালকেও আপনারা এই আন্দোলনে রাস্তা অবরোধ করেছিলেন, পুলিশ থানায় গিয়ে অভিযোগ করেছেন, প্রশাসনের এসে আশ্বাস দিয়েছিল, এখনো পর্যন্ত কি সুরাহা হয়েছে? কোনো সুরাহা হয়নি। কালকে ওরা পুলিশ প্রশাসন এসেও বলে গেছিল যে আমাদের আশ্বাস দিয়েছিল যে জেসিপি আসছে, আমরা কাজ শুরু করছি। আজ অবধি এখনো অবধি কিছু নেই। অতএব আজকে যতক্ষণ না শুরু হচ্ছে, আমরা চোখ দিয়ে নিজের চোখে দেখব, ততক্ষণ আমরা এই অবরোধ তুলব না। কারুর কথায় কোনো রকম কোনো অবরোধ উঠবে না আজকে। পুলিশ প্রশাসন বলেছিল যে আজকে কাজ শুরু হবে, অবশ্যই বলেছিল, অবশ্যই আজকে কাজ শুরু হবে বলেছিল, কিন্তু সেই কোনো দেখা নেই, তাদের কোনো দেখা নেই। আমরা আরও কথা বলবো যারা এই সমস্যার মধ্যে জলযন্ত্রণা ভুগছে, তাদের সঙ্গে কথা বলবো। কালকেও পুলিশ প্রশাসন এসেছিল, পুলিশ প্রশাসন এসছে, ওনারা এসে বললেন থানায় কমপ্লেন করতে। থানায় কমপ্লেন করা হয়েছিল, থানায় কমপ্লেন করার পরে থানা থেকে বলেছে আজকে সকালবেলা ব্যবস্থা করে দেবে। এখন বেলা বাজে 11টা বাজতে চললো প্রায়, এখনও অবধি কারোর কোনো হেলদোল নেই। ঠিক আছে, এবার এতগুলো বাড়িতে জল ঢুকে গেছে, বাড়ির লোক বাড়িতে থাকতে পারছে না। এবার মধ্যে আমাদেরকে আন্দোলনে নামতে হলো, কথা বলে নামতে হলো। হাতের থালায় রাখার খাবার নেই, স্নান করে এসে শাড়ি পরবে, সেই শাড়িটুকু পরার জায়গা নেই সেখানে। তাহলে কি করে চলবে? টিউবওয়েলের কলের উপরে জল। অনিমেষ, যে অভিযোগগুলো বারবার উঠে এসেছে পুকুর ভরাট, অর্থাৎ পূর্বতন সরকারের আমলে পুকুর ভরাট থেকে শুরু করে সমস্ত বিষয় অভিযোগগুলো ছিল, সেই কারণেই কি আজ এই পরিণতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অনিমেষ, জানার চেষ্টা করো। কোনো কারুর কথায় কোনো রকম আমরা হেলদোল করব না। বলছি যে এর আগে তো এলাকায় প্রচুর পুকুর ছিল, সেই পুকুর ভরাটের কারণের জন্য জলগুলো আমাদের সেটাই তো প্রশাসনের কাছে প্রশ্ন, যে এই পুকুর ভরাটগুলো যে হলো, সেই পুকুর ভরাটগুলো এখন এনারা ব্যবস্থা করতে হবে। তো এনারা ব্যবস্থা করছেন, এনারা কালকে এসে প্রশাসন কালকে এসে থানায় কী করতে বললো, করা হয়েছে। আজকে সকালবেলায় বললো ক্লিয়ার হয়ে যাবে, সকাল থেকে এখনো অবধি কোনো হেলদোল নেই।
বাধ্য হয়ে আমরা কথা বলবো, প্রশাসন এসে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি যে বলছি দাদা, বলছি আপনি তো পৌরসভা গিয়েছিলেন এই বিষয় নিয়ে এবং বারংবার দরবার করেছেন পৌরসভার কাছে, কি সমস্যা ফেস করতে হচ্ছে? সবার লাস্টে পৌরসভার সাথে যেটা কথা হলো যে আগামীকাল ওরা জেসিবি এবং এক্সট্রা যা লেবার মানে যত পরিষ্কার করার জন্য যার দরকার আছে সেটা আগামীকাল ওরা দিবে। আজকে গোটা রায়গঞ্জের বিভিন্ন জায়গায় জল জমে আছে, লেবারের কিছু ক্র্যাশেস চলছে, সেসব আজকে দিতে পারেনি। এই জন্য আগামীকাল ওরা কথাও দিয়েছে যে আগামীকাল জেসিবি এবং লেবার যেটা দরকার আছে সেটা দিবে। আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা আরও কথা বলার চেষ্টা করব, যারা প্রতিনিধি এসছে পৌরসভা থেকে প্রতিনিধি এসছে, আমরা কথা বলার চেষ্টা করব। যাই হোক, দেখার আপনি এই ওয়ার্ডের বাসিন্দা এবং ওয়ার্ডটাকে আপনি দেখছেন, সেক্ষেত্রে যে দীর্ঘদিন থেকে সমস্যা এবং চারিদিকে পুকুরগুলো ভরাট হয়েছে, তার কারণে কি এই সমস্যা? বিষয়টা হলো জল যে জমেছে আজকে, জলের যে এক্সিকিউশনটা কোথায় হবে? আপনারা জানেন এই ওয়ার্ডের বিগত দিনে যারা দায়িত্বে ছিল, সে মানে বুথ ছাপ্পা করেই হোক আর যেইভাবেই হোক, তারা দিনের পর দিন একটার পর একটা পুকুর ভরাট হয়েছে। এই পাড়াটা ঠিক পেছন দিকটাতে যে একটা বহু প্রাচীনকালে একটা পুকুর ছিল সেটা ভরাট হয়েছে, সৎসঙ্গ স্কুলের পেছনে একটা পুকুর ভরাট হয়েছে। এই জলগুলো যাবে কোথায়? জলগুলো তো একটা যাওয়ার জায়গা চাই। এবার 15 বছরের যে জং পড়া জিনিসটা দুদিনে তো সম্ভব না ক্লিয়ার করা। তো আমাদের এখানকার যারা লোকাল বাসিন্দা তাদের সাথে কথা হলো, আমি হাত জোর করেও তাদেরকে বললাম যে আমাদেরকে একটা বা দুটো দিন সময় দিন, জেসিবি এবং লেবার নিয়ে যতটুকু ক্লিয়ার করার করে যাতে জলটা পাস করা যায় সেই ব্যবস্থা আমরা যত দ্রুত সম্ভব করব। 5 দিন থেকে এই একই পরিস্থিতির মধ্যে রয়েছে, দুর্ভোগের মধ্যে রয়েছে। শুধু একটা জেসিবি দিয়ে দুটো জায়গায় যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু জলগুলো অনেকটাই কমে যাবে। সেই ব্যবস্থাটা কেন করছে না পৌরসভা? পৌরসভার যে ভঙ্গুর দশা আপনারও অজানা নেই। একটা পৌরসভায় 1200-1300 লেবার দেখায় অফিসিয়ালি, সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি 700-800 লেবার কাজ করছে। এতদিন এই লেবারগুলো কার কাছে কাজ করেছে, কোথায় গেছে, সেই প্রশ্ন তো আমারও করা উচিত। তো যাই হোক, আমি কারো দিকে আঙুল তুলবো না, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই জলটাকে পাস করে দেওয়ার জন্য। আর পুকুর ভরাট যেটা হয়েছে, পুকুরটা যাতে খোঁড়া যায় সেই ব্যবস্থাও আমরা করব যত দ্রুত সম্ভব। একেবারে সুপ্রিয়া, তুমি শুনলে অনিমেষ, দেখো এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, অর্থাৎ জরুরি কোনো যদি ভিত্তিতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় বা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সেই জরুরিকালীন যেসব পরিষেবাগুলো রয়েছে তার জন্য কি ছাড়া হতে পারে এই পথ অবরোধটা? অর্থাৎ আমরা দেখছি বাস দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আজ তো সপ্তাহের একেবারে প্রথম দিন। দেখো, আজ সপ্তাহের প্রথম দিন, যেমন অ্যাম্বুলেন্সকে ছাড়া হচ্ছে, কোনো যদি মুমূর্ষু রোগী থাকে তাদেরকে ছাড়া হচ্ছে। এখানে পুলিশ প্রশাসন রয়েছে, ট্রাফিক রায়গঞ্জ থানা থেকে এসছে, তারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। কালকেও তারা এসছিলেন, তাদের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছিলেন এবং ব্যক্তিগতভাবে যে ট্রাফিক অফিসার তিনি আইসির সঙ্গে কথা বলা হয়েছে এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি দ্রুত মেটায়, ব্যক্তিগতভাবেও কিন্তু কথা বলা হয়েছে। এবং কালকে পৌরসভায় মিটিং হওয়ার পরও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে জেসিবি হোক বা লেবার, 6 জন লেবার পাঠানোর কথা ছিল। সকালবেলা যখন 13 নম্বর ওয়ার্ডের যে দেখাশোনা করে, যখন লেবার চাইতে যায় বা সিলিন্ডারি অফিসারকে বলা হয়, তখন বলা হয় যে কোনো লেবার নেই, তাই তাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। সেখান থেকে এখানকার যারা রয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে কোনো লেবার নেই। তারপরে কিন্তু ক্ষিপ্ত হয়ে আমজনতা তাদের এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আবারও ফের পথে নেমেছে, রাস্তা অবরোধ করেছে। তাদের একটাই বক্তব্য, যতক্ষণ পর্যন্ত জেসিবি দিয়ে কাজ না শুরু করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ আন্দোলন চালিয়ে যাবে। শুধু একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ প্রায় 5 দিন পার হয়ে গেল, এখনও পর্যন্ত জলের নিকাশির কোনো ব্যবস্থা নেই। কারণ প্রতিটি বাড়িতে জল ঢুকে আছে, তাদের খাওয়া থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে যে ড্রেস পোশাক পরে যে বেরোবে সেগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। বলা যেতে পারে জলযন্ত্রণার মধ্যে ভোগ করতে হচ্ছে এই পূর্বাশা এবং উত্তর কলেজপাড়ার বাসিন্দা। তুমি দেখতে পাচ্ছ যে বাড়িগুলো রয়েছে, প্রায় প্রচুর বাড়িঘর রয়েছে, প্রত্যেকটি বাড়িতে বাড়ির সামনে জল রয়েছে, বাড়ির বারান্দায় জল রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে, সাপ পোকামাকড় রয়েছে, তাদের একটা আতঙ্কে কাজ করছে, রাতে ঘুমাতেও পারছে না ঠিকঠাক মতো। এরকম পরিস্থিতির মধ্যেই তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। তবে শুধু একটি ড্রেনের কয়েকটি জায়গায় যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু এই জল দ্রুতটাই কমতে পারে বলে আশা করা যাচ্ছে। কিন্তু সেই কাজটা করবে কে? পৌরসভার পক্ষ থেকে
শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আজ না কাল না পরশু, কিন্তু তারা ভাবতে পারছে না যে কবে হবে। সেই এখনও সেই ব্যবস্থা সেই তাদের উপর ভরসা করতে পারছে না, ভরসা করতে পারছে না প্রশাসনের উপরে। সেই কারণেই তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছে। সুপ্রিয়া। বেশ, ধন্যবাদ অনিমেষ, তুমি নজর রাখো। যে খবরের দিকে আমরা নজর রাখছি, রায়গঞ্জে পথ অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা, কারণ সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ জল জমে বিপর্যস্ত জনজীবন। তাদের মূলত একটি দাবি দাবা যে পুরসভার তরফ থেকে যেন তাদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়, জল নিকাশি ব্যবস্থা করা হয়। যে পুকুর ভরাটগুলো বিগত দিনে হয়ে এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে জলগুলো পাস হবে কোথা দিয়ে, সে সমস্ত বিষয় কিন্তু দাবি দাবা রাখছেন স্থানীয় বাসিন্দারা।